এই শোনো, আমার না খুব ভয় করতেছে। আরে কি বলো, ভয় করলে হবে? আসো। বাসা থেকে যদি কোনোভাবে টের পেয়ে যায় তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। আরে টের পাবে কি করে? আমরা কি এটা পাবলিশ করতেছি নাকি? কোনো ভয় নেই, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের একটা রুম লাগবে। জি স্যার, বলুন কেমন রুম লাগবে আপনাদের? ভাই, আমাদের একটা ভালো পরিবেশের রুম লাগবে। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, এসি টেসি সব কিছু থাকবে, কোনো সমস্যা নেই। একটু জলদি করেন ভাই, আমাদের সমস্যা আছে তো, একটু জলদি করেন। শামিম দেরি করে ফেলছে কেন? কোনো বিষয় না তো, এগুলো তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ বলেন, আপনাদের কি রুম দিব? আমাদের এসি সুপার, এসি ডিলাক্স, এসি সুপার রুম সবই আছে, কোনো সমস্যা নেই, সব রুম দিতে পারবো। এসি হলে হবে, না হলে হবে, আমাদের এমন ইমার্জেন্সি একটা রুম দরকার। একবারে নর্মাল হলেও হবে, ভালো হলেও হবে, কোনো সমস্যা নেই। কত টাকা দেওয়া লাগবে সেটা বলেন। হ্যাঁ, তার আগে বলেন, আমাদের এসি রুম, নন এসি রুম আছে। এসি রুম কাপল রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। আপনাদের কোন রুম দিব বলেন? ভাই, এসি 3500 টাকা, তাই না? জি জি, কোনো সমস্যা নাই, 3500 টাকা আপনি দেন, আমাদেরকে দিলেই হবে। জলদি করেন, একটু জলদি করেন। তার আগে আপনাদের নাম ঠিকানাটা দিতে হবে, নাম এন্ট্রি দেওয়া লাগবে। শোনো, নাম ঠিকানা দিলে তো আরো বড় ঝামেলা হবে। তার চেয়ে ভালো চলো আজকে আমরা চলে যাই। চলো না। আরে দাঁড়াও, কি বলো তুমি? নাম ঠিকানা দিলে কিসের ঝামেলা হবে? ওনারা কি আমাদের ফ্যামিলি কাউকে চিনে নাকি? কাউকে চিনে না, কোনো সমস্যা নাই। ভাই আপনি লেখেন। বলেন, আপনার নাম বলেন। আমার নাম সজীব, জি সজীব। আর ওর নাম হলো, ওর নাম হলো তাহমিনা। সজীব তাহমিনা। ঠিকানা বলেন। ঠিকানা ভাই, কি বলেন, এত ঠিকানা লাগবে কেন? ঠিকানা লাগে, আবাসিক হোটেল রুম নিতে হলে ঠিকানা দেওয়া লাগবে। ভাই আমরা চলে যাই। আরে দাঁড়াও না, চলে যায় করে। এতদিনে এই সুযোগটা পাইছি, তুমি এখন বলতেছো চলে যাই। দাঁড়াও ভাই, একটু ঠিকানা মানে আমাদের অ্যাড্রেস না দিলে হয় না? ঠিকানা দেওয়া লাগবে, ঠিকানা দেওয়া লাগবে। আচ্ছা, ঠিকানা লেখেন। আমরা পাবনা মেইন সদরেই থাকি। পাবনা সদর। জি। পাবনা। ফোন নাম্বার বলেন। ফোন নাম্বার, এই তোমার নাম্বারটা বলো। না, আমার নাম্বার আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 01886 886 90 90। হ্যাঁ, আপনাদের নাম ঠিকানা পেয়েছি। এবার আপনাদের কাপল গেস্ট, আপনাদের একটা ছবি তুলবো, ছবি তুলতে হবে। আপনারা সোজা হয়ে দাঁড়ান, একটা আরে ছবি দাঁড়ান, তুলবো। ক্যামেরা নিচ্ছে নামান। এটা ছবি তোলার নিয়ম আছে, নিয়ম, ছবি তুলতে হবে। শুনেন, ছবি টবি তুলতে পারবো না আমরা। শোনো না, উনি কি বলতেছে ছবি তুলবে মানে? আমি তোমাকে এর জন্যই বলেছি এসব ঝামেলায় না পড়ে চলো না চলে যাই। কেন এরকম করতেছো তুমি? আরে দাঁড়াও না, এই ভাই, ছবিটা না তুললে হয় না? আমরা তো বেশিক্ষণ থাকবো না, মাত্র 2-3 ঘন্টা থাকবো। এর জন্য কি আবার ছবি তুলতে হবে? নাম ঠিকানা তো সবই দিলাম আমরা ভাই। দেখেন, আমাদের হোটেলের একটা নিয়ম কানুন আছে, এখানে কাপল থাকতে হলে অবশ্যই তাদের ছবি তুলতে হয়। ছবি ছাড়া আমরা কাউকে রুম দেই না। দেখেন ভাই, ছবি তুললে আবার কোনো সমস্যা হবে না তো? এখানে কোনো সমস্যা নেই, ছবি তোলা লাগবে। কাপলদের ছবি ছাড়া আমরা রুম দিতে পারবো না। আসলে আমরা অনেক ভয় পাচ্ছি তো, এই এখানে জন্য। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, এটা নিয়ম, হোটেলের সিস্টেম এইটা, কিন্তু এর বাইরে আমরা যেতে পারবো না। ও আচ্ছা, এই শুনো, ছবি তুললে কোনো সমস্যা নাই, তুমি ভয় পেও না তো ভাই। হ্যাঁ, জলদি করেন, ছবি তুলেন, ছবি তুলেন। হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু চাবিটা দেন। চাবি দিচ্ছি। আপনারা কি আসলে স্বামী স্ত্রী? দেখেন, আপনি সেই কখন থেকে উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। ও আমার কি হয় সেটা জেনে আপনি কি করবেন? আমরা এখানে রুম ভাড়া নিয়েছি, আমরা 2-3 ঘন্টা থাকবো, আপনাকে টাকা পে করতেছি, আমরা চলে যাব। এখানে আপনি এত বাড়তি কেন প্রশ্ন করতেছেন? ও আপনার কি হয়, আমি ওর কি হই, এগুলো কেন প্রশ্ন করেন ভাই? দেখেন, আমরা স্বামী স্ত্রী ছাড়া কোনো রুম দিতে পারি না, এটা আমাদের নিয়মের মধ্যে নাই, আমরা রুম দিতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও আমার স্ত্রী। এই ও আমার স্ত্রী। আচ্ছা, আমরা কত কত নাম্বার রুমে যাবো? 209 নম্বর রুমে যাবেন। 209 না? ঠিক আছে, তাহলে আমরা গেলাম। না, যাবেন, তার আগে আমাদের ভাড়াটা পেড করে দেবেন। 3500 টাকা আমাদের বিলটা পে করবেন। ও আগে পে করতে হবে? আগে পে করতে হবে। ঠিক আছে, এই যে এই নেন 3000, নেন 500।
টাকাটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, টাকা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রুম নাম্বার হলো 209 না? 209। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। শোনো, দেখিও কোনো ঝামেলায় যাতে আমি না পড়ি। হ্যাঁ স্যার, আপনি একটু আমাদের হোটেলে আসেন তো। যে ছেলেটার কথা বলছিলেন ওই ছেলেটা মনে হয় আবারও আসছে। আপনি জলদি করে আমাদের হোটেলে চলে আসেন স্যার, খুব দ্রুত ভিত্তিতে আসেন। ঠিক আছে। শোনো, আমি তোমাকে কতবার করে বললাম আজকে আমরা চলে যাই, কি দরকার ছিল হোটেলে আসার বলো তো? সে কখন থেকে একই কথা বলতেছো, খালি চলে যায় চলে যায়। এখন সব কিছু ফাইনাল করছি, টাকা জমা দিয়েছি, এখন বলতেছো চলে যায়। শোনো, 2-3 ঘন্টাই তো, সমস্যা কি? আসো। তোমার সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা আছে। আমি স্কুল ফাঁকি দিয়ে আসছি, তুমি জানো মা বাবা যদি টের পেয়ে যায়, যদি স্কুলে কল দিয়ে খবর নেই, তাহলে আমার কি হবে তুমি বুঝতে পারছো? দেখো, আমার খুব জিদ উঠতেছে, আমি কিন্তু এখন, চলো আমি যাই। আচ্ছা শোনো না, এরকম জিদ করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করে আসছি তোমার সাথে। আচ্ছা রাগ করো না, চলো। এই যে ওই তো 209 নাম্বার তো এটাই না? হ্যাঁ চলো। আসো। শোনো, রুমটা তো খুব ভালো সুন্দর, আর ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি তাই না? চলো এখানে বসি, চলো। আমার না সত্যি খুব ভয় করতেছে, আমার না সত্যি ভয় করতেছে। স্কুল ফাঁকি দিয়ে আসছি, এটা কি ঠিক হয়েছে বলো? এই কি যে বলো না তুমি, স্কুল ফাঁকি দিয়ে আসছো, কি হয়েছে? অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা আমার আজকে পূরণ হতে যাচ্ছে। এই তোমার স্কুল ড্রেস কি করছো? ও স্কুল ড্রেস দেখতেছি না তোমার। এই যে স্কুল ড্রেস ব্যাগের মধ্যেই আছে, আমি বাসা থেকে যখন বের হই স্কুলে যাওয়ার জন্য, তখন এই জামাটা লুকাই নিয়ে আসছি। পরে স্কুল ফাঁকে যখন দিলাম, তখন স্কুল ড্রেস চেঞ্জ করে জামাটা পরে তোমার সাথে দেখা করতে আসছি। সত্যি তোমার বুদ্ধি আছে। শুনো, ওই যে তোমাকে যে বলছিলাম টাকা নিয়ে আসার জন্য, সেটা কি আনছো? না হলে তো আমরা সাকসেস হইতে পারবো না, বুঝো নাই? যে কাজে আসছি, যেটা করব আমরা, সেটা তো ইয়ে করতে হবে। টাকাগুলো দাও। হ্যাঁ টাকা তো নিয়ে আসছি, তুমি জানো এই টাকা আনতে আমার কত কষ্ট হয়েছে। কালকেই আব্বু ব্যাংক থেকে উঠিয়ে টাকাগুলো আলমারিতে রাখছিল, আর আমিও সুযোগ বুঝে আলমারি থেকে টাকাগুলো চুরি করে আজকে নিয়ে আসছি তোমার জন্য। এই নাও 3 লক্ষ দাও। টাকা। 3 লাখ টাকা না? তুমি না বললা তোমার আম্মুর একটা নেকলেস আছে স্বর্ণের, সেটা আনো নাই? হ্যাঁ নিয়ে আসছি, এই ব্যাগের মধ্যেই আছে। শোনো না, আরে দাঁড়াও, শোনো, আমার না খুব ভয় করছে। এই যে আমরা হোটেলে আসলাম, এটা একদম ঠিক হয় না বলো? ওনারা আমাদের নাম, ঠিকানা, নাম্বার সব কিছু নিল, আবার আমাদের দুজনের ছবি তুলে নিল, মিথ্যা পরিচয় দিলাম হাজব্যান্ড ওয়াইফ। এগুলো যদি ফেসবুকে ভাইরাল করে দেয়, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, তাহলে কি হবে আমাদের বলো? মান সম্মান সব চলে যাবে, আর তখন আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। শোনো, তুমি অযথা কিন্তু এইসব টেনশন করতেছো। ওনারাও এটা হোটেল এইভাবেই চালায়, এটা আবাসিক হোটেল তো, এনাদের যে সিস্টেম না, ওই সিস্টেমে ওনারা করতে হবে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওনারা ফেসবুকও দিব না, কিছুতে দিব না, তোমার ভয় নেই। শুনো, তুমি এক কাজ করো, তোমার ব্যাগটা আমার কাছে দাও, যেহেতু স্বর্ণ অলংকার যা আছে সব এখানে আছে না, তুমি ব্যাগটা আমার কাছে দাও, আমি দেখি, আমার কাছে রাখি। আর এক কাজ করো, এই আমরা দরজাটা ভালো করে লক দিয়ে আসো, যাও যাও। আচ্ছা এখন এগুলো রাখো না, তুমি তো সেই ব্যাগ আর স্বর্ণ গহনা নিয়ে পড়ে আছো। আমরা তো একটু নিজেদের মতো সময় কাটাতে আসছি তাই না? আরে আমি তো এগুলোর জন্যই তোমাকে ডাকছি। আমাকে এগুলোর জন্য ডাকছো মানে? আরে- কি বলতে চাচ্ছ তুমি? কি বলি না, ওই যে এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। শোনো, এটা না, এক কাজ করো, চলো আমরা পার্সোনাল ভাবে সময় কাটাই। দাঁড়াও না, পেটে যেমন কেমন জানি কামড় দিছে, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আরে এগুলো রেখে যাও, এখানে থাকে, এগুলো আমি তো আসি। ও আচ্ছা, এগুলো এখানে থাকুক, আমি তাহলে ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ যাক,
3 লাখ টাকাও পাইছি, সাথে স্বর্ণ অলংকার সব কিছু পাইছি। তুই কি মনে করছস তোর সাথে আমি সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করব? এটা ভুল ভাবছস। আমার তো কাজই এটা, তোর মতো মেয়েদেরকে টার্গেট করব আর তাদেরকে এইভাবে হোটেলে নিয়ে এসে তাদেরকে সিস্টেম করে আমি উদাও হয়ে যাব। এটাই আমার টার্গেট। যে করে হোক ওকে বুঝতে দেওয়া যাবে না। খুলেন তো। কি অবস্থা? আপনারা কে কে? হ্যাঁ, আমরা কি পরে বলছি? বসো এখানে, এখানে বসো, এখানে বসো। আমি তো আপনাদেরকে চিনতে পারি নাই। আপনারা এখানে কেন? আমাদের এখানে কি চিনতে পারছো? চিনতে পারছো না? কে দেখছো? পুলিশ? পুলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? আমি জি, পুলিশ স্যার। অফিসার, সে সহকারী আমার। ঠিক আছে, তুই বসো এখানে, তুমি এখানে বসো। স্যার আমি বসবো, সমস্যা হ্যাঁ। নেই, কিন্তু তার আগে বলেন না আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি, আমাদের কাছে একটা ইনফর্ম আছে, আমরা একটা ইনফরমেশন পেয়েছি, আসছি। হ্যাঁ, তোর সাথে লোক আসছে কোথায়? ওর সাথে কেউ আসছে? তো তুমি কি একা আসছো এখানে? জি স্যার, আমি একাই আসছি। নো নো, তোমার সাথে অন্য কেউ আসে না? না স্যার, সত্যি করে বলো, কিন্তু সত্যি করে বললে তোমার আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? সত্যি করে বলো ভাই, বলো, তুমি আমার বোনের মতো, বলো, সত্যি করে বলো। স্যার আমি আসলে আমার বয়ফ্রেন্ড সহ আসছি। এই রায়ন, খুঁজে দেখো তো। বলবে না, ঠিক আছে? দেখো তো, এই দেখো পাশে, দেখো তো, খুঁজে দেখো স্যার পাশে, দেখো। আমি তো আপনাকে সত্যি বলছি, আমি তুমি আমার আমাকে সত্য করে বলো, ঠিক আছে? যে কে আছে বলো আমাকে, কোনো সমস্যা নাই। তুমি সেটা আমি দেখবো, আমি পুলিশ অফিসার বলছি, আমি দেখবো। হ্যাঁ, তুমি আমার বোনের মতো, ঠিক আছে? তুমি আমাকে সত্য করে বলো, আমি দেখবো বিষয়টা। জি স্যার, আমার সাথে আমার বয়ফ্রেন্ড আসছে, ও ওয়াশরুমে আছে। অসময় আছে? এত এত ভয় পাচ্ছ কেন? বললেই তো হয়ে যায়, তাই না? আসলে স্যার আমার কোনো দোষ নেই, আমি স্কুলে পড়ি। এ রাত কোথায়? দেখো তো, ও পেয়েছো? স্যার এই এই যে ওকে নিয়ে আসছি। এ তো হ্যাঁ, এ সত্যি করে বল, মেয়ে তো কি হয় বল, স্যার সত্যি করে বল কিন্তু। বলতেছি স্যার, হ্যাঁ, ও আমার আসলে স্ত্রী, আমার বউ। কেমন স্ত্রী তোর? হ্যাঁ, কেমন পেপারস কোথায়? পেপারস? হ্যাঁ, ও পেপারস স্যার, আসলে আমি এখনো বিয়ে করি নাই স্যার। আমার গার্লফ্রেন্ড স্যার, গার্লফ্রেন্ড স্যার। শালা চোর একটা দেবো না, একদম দাঁত দাঁত কটা পড়বে এক চড়ে কিন্তু। মিথ্যা মিথ্যা বলা হচ্ছে কেন? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। দেখেন স্যার, এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করছে বল এবার? এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করছে বল? স্যার আপনি কিন্তু বিষয়টা বুঝতেছেন না, আমি কেন মেয়েদের জীবন নষ্ট করব স্যার? আর তোর তো এই পেশাটা তোর ভাই, আমি তো তোকে চিনি। তোর তো পেশা, তুই তো আগেও তুই আসছিস এখানে একবার, এসে মেয়েকে তুই একটা মেয়েকে টাকা পয়সা দিয়ে সর্বসাধু করে তুই চলে গিয়েছিস এখান থেকে। আজকে একই পর্যায়ে ওটা কি দেখি, ওইটা এই দেখো তো। হ্যাঁ, বেশি টাকা দেখো তো, ওই যে কি, এগুলো কি? স্যার টাকা। হ্যাঁ, এই এটা কি, এগুলো কি? এই টাকা, স্যার টাকাটা কার এটা? স্যার এটা তো আমার টাকা, হ্যাঁ? আমার বয়ফ্রেন্ডকে আমি দিয়েছি বিজনেসের জন্য। স্যার বিস্তারের জন্য এরা লুকাচ্ছে, এরা কিছু লুকাচ্ছে, হ্যাঁ বুঝছো? না স্যার শুনুন, হ্যাঁ, আমি লুকাচ্ছে বিষয়টা কিছু। বলি। এই টাকা রাখো তো। হ্যাঁ, হলো কি, ওই যে আমি তো তাকে বিয়ে করব, আচ্ছা। ওর এগুলা জমানো টাকা ছিল, তাই আর কি এই টাকাগুলো নিয়ে আসছে স্যার। আপনি আমাদেরকে মাফ করে না, দেন তোমরা স্যার। কিন্তু মিথ্যা বলছো ভাই আমাকে ভাই। তোমরা যে এখানে এসে অবৈধভাবে রয়েছো ওখানে পরিচয় দিয়ে আসছো এই ম্যানেজারের কাছে যে আমরা স্বামী স্ত্রী, এখানে আসছো গার্লফ্রেন্ড। হ্যাঁ, কবে থেকে এরকম? এই বদমাইশ ছেলে, কবে থেকে এরকম? স্যার আপনি হ্যাঁ? মাফ করে দেন স্যার। শুনেন মাপ কিসের মাপ? স্যার, আমি আপনাকে এখান থেকে 1 লাখ টাকা দিব, আপনি মাফ করে দেন স্যার। কিসের টাকা? তোমাকে ও তাই না, আমাকে দিবে? হ্যাঁ হ্যাঁ? স্যার, আপনাকে 1 ও, লাখ টাকা দিব, তাই নাকি? আপনি সাইডে দেন আমাদেরকে স্যার। হ্যাঁ, তাই নাকি? আমাকে ঘুষ দিচ্ছে আমাকে, রায়ন আমাকে ঘুষ দিচ্ছে। ও সব পুলিশ অফিসারকে আমাদের এক মনে করে, বুঝছো? দেখেছেন স্যার, শালাকে একটা চোর। হ্যাঁ, মারো না কেন? হ্যাঁ, এই হাত কাট দাও, হাত লাগাও তো। ঘুষ দিচ্ছ আমাকে? বেশ করো, এই থানায় চলো, এই 2 টাকা লাগায় ওই মহিলা পুলিশকে ডাকো, মহিলা পুলিশ ডাকো, আগে থানায় নাও, চলো। স্যার এই টাকা দাও, নাও। বিশ্বাস করেন, আসো আসো, দাও। ঠিক আছে, কি ওই তোমার কাছে আর কিছু আছে? হ্যাঁ, স্যার আমি তো আমার বয়ফ্রেন্ডের কথা শুনে 3 লক্ষ টাকা আর আমার মায়ের গহনা নিয়ে আসছিলাম। গহনা কোথায়? গহনা ব্যাগে আছে? জি স্যার।
তাই না? তুমি তাকে চেনো? স্যার, ওই এমন একটা ভণ্ড প্রতারক, আগে বিগত কয়েকটা মেয়ের জীবনটা নষ্ট করছো, কয়েকটা মেয়ের। এবং আজকেও তোমাকে একই পথে তোমাকে শান্ত করার জন্য আজকে তোমাকে নিয়ে আসছে এখানে, তোমাকে ভুল বুঝিয়ে। এবং ওর নামে থানাতে একাধিক মামলা আছে, ওর নামে, এই ঘটনার নামে, ঠিক আছে? একাধিক মামলায় নামে আছে। একটা সত্যিকে বলো তো আমাকে, তুমি কিন্তু বোনের মতো, বুঝছো আমার? হ্যাঁ, মনে করো আমি তো বড় ভাই, এখন তোমার কাছে পুলিশ অফিসার না আমি। সত্যিকে বলো তো, তোমার সাথে এই বাটপাড়ের কদিনের সম্পর্ক? স্যার, ওর সাথে আমার 2 মাসের সম্পর্ক। 2 মাস সম্পর্কতে তুমি টাকা 3 লক্ষ টাকা মায়ের ঘনপাতি নিয়ে তুমি চলে আসলে? স্যার, আমি তো ওকে সত্যিই ভালোবাসছি। আমি তো জানতাম না যে ও এরকম প্রতারক। ও আমাকে বলেছিল আমি যদি 3 লক্ষ টাকা আর কিছু গহনা দিই তাহলে ও একটা বিজনেস দাঁড় করিয়ে আমাকে বিয়ে করবে। আর আমাকে সবসময় জোরাজুরি করে আমি যেন ওর সাথে হোটেলে আসি। কখনো রাজি হই নাই। তবে আজকে আমি চুরি করে মায়ের কাছে মিথ্যা কথা বলে স্কুল ফাঁকি দিয়ে তারপর ওর সাথে এই হোটেলে আসছি। ওর এই ভালোবাসার ফাঁদে পড়ে। বিশ্বাস করেন স্যার, আমার এতে কোনো দোষ নাই। আমার মা বাবা যদি জানতে পারে তাহলে তারা স্ট্রোক করে মারা যাবে। আমি কখনো এরকমটা চাই নাই। আমি ওকে সত্যিই ভালোবাসি স্যার। তুমি তো তাকে ঠিকই ভালোবাসো, তোমাকে তো একদম সর্বশান্ত করার জন্য তোমাকে আর নিয়ে আসছে এখানে, স্যার, সেটা তুমি জানো? স্যার আমি এখন বুঝতে পারছি। তোমাদের ভুলটা তুমি বুঝতে পারছো এখন তুমি? জি হ্যাঁ, স্যার। এই দেখো, তোমাদের কষ্ট করে মা বাবা লেখাপড়া শেখায়, তাই না? একটা মা যখন শিশু যখন ভূমিষ্ঠ হয় পেটে, কষ্ট করে লালন পালন করতে করতে একটা বাচ্চাকে তৈরি করে। হ্যাঁ, এটা চারা গাছের মতো, একটা গাছ লাগালে গাছটা কিন্তু পায়ে ঢালতে হবে, গাছটা যেমন পরিচর্যা করবে তো গাছটা কিন্তু বড় হবে। কিন্তু তদ্রূপ তোমাকে তো মা এরকম লালন করছে কষ্ট করে, এই করার জন্য, প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য এই টাকা নিয়ে আসছো। এই ধর, এই শালা, তুমি পালাচ্ছ কেন? কি হচ্ছে এই এখানে? ভাই প্লিজ ভাই, তুই পালাচ্ছ কেন? স্যার, শালা তোকে এমন ডিম থেরাপি দেবো না, নষ্ট হয়ে যাবো কিন্তু একদম। আমি তোকে সেই থেকে তোকে দেখছি, মানে কিছু বলছি না তোকে আমি? স্যার মাফ করে ভণ্ড প্রতারক, কয়টা মেয়ের জীবন এরকম লাইফ নষ্ট করছি বল? কয়টা মেয়ে বল? হ্যাঁ ভাই বলেন। কি হয়েছে এখানে? কি সমস্যা কি? আপনি কি হোটেল মালিক ভাই? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, শোনো আপনাকে আমি খুঁজছিলাম, এদিকে আসেন প্লিজ, দাঁড়ান এখানে। আপনি যে হোটেল ভাড়া দেন তাই না? জি, জি। আপনি দেখে শুনে হোটেল ভাড়া দেবেন না আপনি? সেটা জাস্টিফাই করে দেওয়া হয়। না, আমি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসলো, আপনি বললেন যে হ্যাঁ স্বামী স্ত্রী, আপনি এটা ভেবে তাকে দিলেন, আইডি কার্ড দেখবেন না আপনি? যথাযথ দেখা উচিত। আচ্ছা, অবশ্যই দেখা উচিত। অনেক সময় কাজের ব্যবস্থা যারা মেইনটেন্সে থাকে ওরা অনেক সময় ভুল করে। এই শালা ভণ্ড প্রতারক থানায় কয়েকটা মামলা আছে এর নামে, এবং আরেকটা প্রায় 10টা 12টা মেয়ে লাইভ ধ্বংস করে। দেখি ওটা টাকা করে দেখি, এই 3 লক্ষ টাকা নিয়ে আসছে এই মেয়ের কাছ থেকে, ব্যবসা করার জন্য মেয়েকে দিয়েছে, কিন্তু মেয়েকে সর্বশান্ত করার জন্য এর টাকা নিয়ে পালা যাচ্ছিল। ঠিক আছে, আমি পরে সব তথ্য পেয়েছি, এবং এই ব্যাগে কি নিয়ে আসছে, সরি, মার ঘনবতী যা আছে মায়ের জন্য সবটা নিয়ে আসছে ব্যাগ করে। এটা তো মহা অন্যায়। ঠিক আছে। খারাপ হয়েছে। এই রাহান, ব্যাগটা নাও তো। জি স্যার। ব্যাগটা নাও। আর তো তাহলে দেখি, আর তুমি কাজ করো, তুমি ওই লেডি পুলিশকে ফোন দাও তো। আর তুমি দেখি হাদুস করো, দেখি হাদুস কর, ব্যাগ দেখ মোবাইলটা আছে শুধু। কি আছে দেখি, আর কি দেখি, আর কি আছে দেখি। হ্যাঁ, মানি ব্যাগ আছে দেখি, বাইক কর, বাকি ব্যবস্থা তো ওখানে হচ্ছে। কত টাকা আছে এখানে? 1 2 3 35। ঠিক আছে, এগুলো জব্দ করে রাখো, এগুলো সব রাখো, সব ব্যাগে ঢুকাও, ঠিক আছে? চল, তুই আমার সাথে চল।